হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাবলি দাস। আর শুরু করছি একটা নতুন ব্লগ। আজকে সকাল 5টা থেকে শুরু করছি, কারণ আমাকে যেতে হবে যাদবপুর, তাই সকাল সকাল তৈরি হয়ে নিচ্ছি। যাচ্ছি স্বপ্নাস মেকওভার থেকে একটা মেকআপ সেমিনারে, যেটাতে আমাকে ইনভাইট করা হয়েছিল। আর এই যে আমি এখানে রেডি হয়ে গেছি, আর আমি একা যাব না, যে ইনভাইট করেছিল সেটা আমার একটা দিদি হয়, রুনাদি, তো তার সাথেই যাচ্ছি। আমরা ট্রেনে চেপে গেছি। এখান থেকে আমরা সোজা চলে যাব হাওড়া, যেটা আমাদের বাড়ি থেকে মোটামুটি 10-15 মিটার রাস্তা। রেডি হয়ে নিয়েছি, এই আমরা দুজন এখন বসে আছি। তো পৌঁছে গেছি হাওড়া স্টেশনে, এবং এখান থেকে হেঁটে এবার বেরিয়ে যাব প্ল্যাটফর্মের বাইরে। এবং সেখান থেকে আমাদের প্ল্যান হচ্ছে বাসে যাওয়া, কারণ এটা একটা ইজিয়েস্ট পথ আমার মনে হয়েছে। আরেকটা আছে, সেটা হলো মেট্রো, বাট যেহেতু রবিবার এবং সকালবেলায় মেট্রো খুলবে না, তাই আমাদেরকে বাসেই যেতে হয়েছে। তো দেখো তোমরা, হাওড়া ব্রিজটা পেরোচ্ছি, তারপর আমরা নামবো অজয়নগরে, এবং অজয়নগর থেকে আমাদেরকে জাস্ট 5 মিনিটের হাঁটা পথ, এবং সেখান থেকে আমরা পড়ে যাব উপলক্ষ ব্যাঙ্কোয়েটে। এবং সেখানেই আমাদের প্রোগ্রামটা, আজকের প্রোগ্রামটা পুরোটাই হবে। তো তোমরা দেখো কেমন আশপাশটা সাজানো গোছানো, খুব সুন্দর জায়গা। আর ব্যাঙ্কোয়েটটাও খুব ভালো, যে ব্যাঙ্কোয়েটে মানে আমাদের যে প্রোগ্রামটা হচ্ছে, সেই ব্যাঙ্কোয়েটটাও খুব সুন্দর। তোমরা দেখো, এই যে এখান থেকে এন্ট্রি, অ্যান্ড কি সুন্দর সাজানো গোছানো, জিনিসটা কি ভালো লাগছে দেখতে। খুবই সুন্দর একটা অনুভূতি, একটা আলাদা জায়গা। এই সব জায়গায় এর আগে তো এগুলো আমার কাছে খুবই নতুন, কারণ আমি কোনোদিনও আসিনি। তো ভীষণ ভালো লাগছে। তো কিছু মানে ভেতরে ঢোকার আগে কিছু খেয়ে নেবো ভেবেছিলাম। তো আমি আর দিদি চলে এসেছিলাম, পাশেই একটা রেস্টুরেন্টের মতনই আর কি করা ছিল, সেখানে মিষ্টির দোকান মতো করা ছিল। তো সেখানেই এসেছি, এবং এসে আমরা খেলাম ডালপুরি। তো এতটাই গরম ছিল যে আমি ওটা ভাঙতে পর্যন্ত পাচ্ছি না। তার সাথে দিয়েছিল একটা আলু তরকারি, যেটাতে ছিল কারি পাতা আর হিং ফোড়ন। খুব ভালো লাগছিলো ওটাও খেতে। আর তার সাথে ছিল একটা লাল লাল মিষ্টি চাটনি। তো চাটনিটাও খুব ভালো লেগেছে খেতে, দুটোই অপূর্ব সুন্দর ছিল। আসলে খিদের চোটে সবটাই ভালো লাগছিল আর কি, কারণ সকাল থেকে কিচ্ছু খাইনি। আর এই যে খেয়ে ঢুকবো বলে, এটা খুব আনন্দ সহকারেই আর কি খাওয়া হচ্ছিল। আমি আর দিদি গল্প করছিলাম আর খাচ্ছিলাম, খুব ভালো লাগছিলো সত্যি। তাই খাবারটা খুবই সুন্দর ছিল। এই খাওয়ার শেষে একটা চা না হলে ঠিক জমে না। সকাল থেকে সেভাবে কিছু খাওয়া হয়নি, তাই চাটা মাস্ট। চাটা খেয়ে আমরা তারপর আবার বেরিয়ে পড়ি আমাদের গন্তব্যে, কারণ ওখানে গিয়ে এবার সিটে বসতে হবে। আমাদের বাকি রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা লিফটে করে উপরে উঠে গেছিলাম। প্রোগ্রামটা ছিল সেকেন্ড ফ্লোরে। তো এই যে এখানে ম্যামের পোস্টারটা তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে সাজানো গোছানো একদম। আর আমরা এন্ট্রি নেবো এবার ভেতরে। তো তোমরা দেখো ব্যাঙ্কোয়েটটা কত বড়, এবং হলরুমটা কত সুন্দর সাজানো হয়েছে, দেখে খুবই ভালো লাগছিল। আর পুরো মানে ব্যাঙ্কোয়েটটাতেই, মানে অল ওভার পরে পুরো জায়গাটাকেই ঘিরে খুব সুন্দর ওরা কাজ করে রেখেছিল, যাতে মানে যাতে সবার ছবি টবি তোলাতেও যেন কোনো অসুবিধা হয় না, ওই কারণে। তা আমাদের সিট ছিল একদম সামনের দিকে। তা দেখো আমরা চলে যাচ্ছি, সামনের দিকেই যাচ্ছি। ভিআইপি সিট ছিল। তো এভাবে এগিয়ে এসে আমরা এই সামনের সিটগুলোতেই বসবো। আমি দেখছিলাম যে আমার নাম্বার কত। তা আমার ছিল V12। তো সেইটাতে আমি গিয়ে বসবো এবার। এটা এইখানটাতে বসার, আর এই যে সামনেই প্রোগ্রামটা হবে, তার জন্য সব রেডি ফেডি তখনও হচ্ছে, পুরোপুরি কমপ্লিট হয়নি। তার আধা ঘন্টার পরেই প্রোগ্রাম শুরু হয়ে গেছিলো। আর এই যে ইনি হলেন আমাদের অ্যাঙ্কার সেই দিনের। খুব ভালো লাগলো দাদার সাথে আলাপ হয়ে। দাদাটা খুব ভালো অ্যাঙ্কারিংও করছিলেন, এবং সবাইকে বেশ আনন্দে এবং জমিয়ে রেখেছিলেন, কোনো কিছু বোর ফিল করতে দেয়নি। তারপরে একটা ওপেনিং সঙে ডান্স দিয়ে প্রোগ্রাম শুরু হলো। অবশ্যই গণপতিজিকে না মনে করে কোনো কিছুই হয় না। তো এটা গণপতিরই একটা সং চলছিল, কিন্তু কপিরাইট আসবে বলে আমি এটার আর কোনো রকম মানে অডিও এখানে ক্লিপ ব্যবহার করতে পারবো না, তোমরা ভয়েসেই বুঝে নাও। তো প্রোগ্রামটা শুরু হয়ে যাওয়ার পর ম্যামের এন্ট্রি হলো, আর খুব আনন্দ হচ্ছিল, সবাই মিলে এখানে চিৎকার চেঁচামেচি করছিলাম। হ্যাঁ, কারণ সত্যি তাই, যাকে এতদিন মানে ফোনে দেখে এসেছি, এবং ইচ্ছা ছিল যার কাছে এসে একটা মেকআপ শিখবো, তো সেটা যখন পূরণ হচ্ছে, শুধু আমার বলে নয় সবারই ওখানে, তো একটা আনন্দেরই বিষয়।
তো যাই হোক, তারপরে ম্যাম প্রোগ্রাম আরম্ভ করে দিয়েছিল, শেখানো আরম্ভ করে দিয়েছিল। এরই মধ্যে আমি পেয়ে গেছিলাম একটা গুডি ব্যাগ, একটা গিফট পেয়েছি। আচ্ছা, কি কি আমি পেয়েছি সেটা আমি একটা নেক্সট শর্টসে তোমাদেরকে দেখাবো। তার জন্য আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, শর্টটা খুব তাড়াতাড়ি চলে আসবে। শর্টসে তোমরা দেখে নেবে যে আমি কি কি গিফট পেয়েছি সেইগুলো। মাঝে লাঞ্চ ব্রেক ছিল, একটা মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পর লাঞ্চ ব্রেক ছিল। ভাত, ডাল, ঝুরি ভাজা, কাতলা, দই কাতলা, মাংস, এঁচোড়ের তরকারি সমস্ত নিয়ে তারপরে মিষ্টি, চাটনি, পাঁপড় যেটা থাকে। হ্যাঁ, তারপর আবার একটা গানের প্রোগ্রাম হলো, সেটা হলো ফকিরার। কারণ যে টাইমটা আমরা লাঞ্চ করছিলাম সেই টাইমটা যাতে কেউ বোর না হয় তার জন্য এই গানটা হচ্ছিল, খুব ভালো লাগছিল। নাচ গান হলো, তারপরে সেকেন্ড লুকে আমরা চলে গেলাম। সেকেন্ড লুক এবং ফার্স্ট লুক নিয়ে ম্যাম একটা র্যাম্প শো করলো এবং মানে সেই এত সুন্দর লাগছিল অ্যাম্বিয়েন্সটা যে কী বলবো। সারাটা দিন ভীষণ ভালো কেটেছে, পুরো সকাল থেকে সন্ধ্যা। এরপর বাড়ি ফেরার পালা, তার জন্য মনটাও খুব খারাপ হচ্ছিল, কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। অবশ্যই এবার ফেরারটা মেট্রোতে করব, কারণ রবিবারে সকালটা না খুললেও রাত অবধি মেট্রো এখানে চলে। তো ওই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম। এটা কবি সুভাষ থেকে আমরা মেট্রো করলাম, একদম পুরো ডাইরেক্ট দক্ষিণেশ্বরেই নামবো এবং ওখান থেকে গঙ্গা পার হলেই আর কি উত্তরপাড়া। তো আর বেশি হ্যাপা করতে হয় না। এই মেট্রোতে আমরা বসে পড়েছি, টায়ার্ডও ছিলাম প্রচণ্ড পরিমাণ, তা কিন্তু তবু একটা আনন্দ কাজ করছিল যে যে স্মৃতিগুলো আজ পেয়েছি, যে আনন্দটা আজ হয়েছে সেটা মানে মানে প্রকাশ করতে পারবো না, ভীষণ আনন্দ হয়েছে। তা যাই হোক, দক্ষিণেশ্বরে নেমে তারপর আমার বর আমাকে ওখানেই নিতে চলে এসেছিলো এবং আমরা দুজন বাইকে করে বাড়ি ফিরি। ভীষণ আনন্দ হয়েছে, ভীষণ সুন্দর কেটেছে। তোমাদের কেমন লাগলো এই ব্লগটা জানাতে ভুলবে না। আমি বাড়ি পৌঁছে গেছিলাম খুব সুন্দরভাবে, একা যাতায়াত এই পথে এবার আস্তে আস্তে আমি শিখছি যাতায়াতটা, যে কিভাবে কোন রুটে কোন বাস ধরলে, কোন ট্রেন ধরলে, কোন মেট্রো ধরলে ইজি হবে, সেগুলো সব নতুন নতুন করে শিখছি, এগুলোও শেখার আছে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তোমরা আমাকে সাবস্ক্রাইব করে নিও। টাটা।